নমস্কার বন্ধুরা, এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর, কারণ এই মুহূর্তে যে চাকরি খবরটি তোমাদের সকলের সামনে নিয়ে আসি, এটি সারা রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং প্রচুর শূন্যপদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। কারা কারা আবেদন করতে পারবে, কি পোস্ট নিয়োগ করা হচ্ছে, কীভাবে তোমরা আবেদন করবে, সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। প্রথমে তোমাদেরকে ইম্পর্টেন্ট ডেটটি জানিয়ে দিই। স্টার্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি এখানে জমা করতে হবে। 6 মার্চ 2024 থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন, অর্থাৎ আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 22 মে 2024 পর্যন্ত। এখনও কিন্তু সময় আছে, অনেকটা সময় আছে। তোমরা যদি চাও অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পূর্ণ করতে পারো। এখানে কীভাবে আবেদন ফর্মটি জমা করবে ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে তোমাদের রিটেন এক্সাম ডেট তোমাদের এখনও প্রকাশিত হয়নি, তবে এখানে তোমাদের সময়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে রিটেন পরীক্ষাটি তোমার হবে এবং রেজাল্ট এখানে বলা হয়েছে পরীক্ষা হওয়ার 15 দিন পরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। যেরকম তোমাদেরকে বললাম যে 25 শূন্যপদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। টোটাল নাম্বার অফ সিট এখানে বলা হয়েছে 1074টি। 1074টি শূন্যপদেই কিন্তু এখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টে আবেদনের জন্য তোমাদের বয়সের সীমা রাখা হচ্ছে 18 থেকে 30। দেখতে পাচ্ছ, 18 থেকে 30 হলে তোমরা এখানে কিন্তু এই পোস্টের জন্য আবেদনযোগ্য। এবং বলে দিই, এই চাকরিটি পাওয়ার জন্য কোনো ধরনের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ফ্রেশার প্রার্থীরা এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এই পোস্টে চাকরি পেয়ে গেলে তোমাদের প্রতি মাসে যে এক্সপেক্টেড স্যালারি যেটা বলা হয়েছে, এখানে 25 থেকে 35-এর মধ্যে স্যালারি তোমাদের কিন্তু দেওয়া হবে প্রতি মাসে। এবং শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10+2 অর অ্যাবভ ফ্রম রিকগনাইজ বোর্ড। উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলেও তোমরা আবেদন করতে পারবে, অথবা তার ঊর্ধ্বীয় শিক্ষা যোগ্যতা থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। যেরকম উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন পাস করেছো অথবা পোস্ট গ্রাজুয়েট পাস করেছো, সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু এই পোস্টের জন্য আবেদনযোগ্য। তোমাদেরকে যেরকম বললাম যে কোনো ধরনের এখানের যে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এখানে যেটা বলেছে বোথ মেল অ্যান্ড ফিমেল মে অ্যাপ্লাই, অর্থাৎ মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু এই পোস্টের জন্য আবেদনযোগ্য এবং এই পোস্টে চাকরি নেওয়ার জন্য কোনো ধরনের তোমাদের এক্সপিরিয়েন্সের দরকার নেই। ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই, এই ধরনের কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে। এবং এভিয়েশন অথবা এয়ারলাইন সার্টিফিকেট অর ডিপ্লোমা নট রিকোয়ার্ড, অর্থাৎ এভিয়েশন অথবা এয়ারলাইনের যে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকে সেটি কিন্তু এখানে প্রয়োজন নেই। এবং বলা হচ্ছে 12 ক্লাস রেজাল্ট আওয়েট ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই। এখানে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি থাকলেই তোমরা এখানে আবেদনযোগ্য। রিটেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যেরকম তোমাদেরকে বললাম যে রিটেন পরীক্ষার ডেট এখনও প্রকাশিত হয়নি এবং লিখিত পরীক্ষা যখন তোমাদের হয়ে যাবে তার 15 দিন পরে রেজাল্টটি কিন্তু প্রকাশিত হবে। ইম্পর্টেন্ট ডেটের যেই সেকশনটি ছিল সেখানে তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবং রিটেন টেস্টে এখানে সিলেবাসটি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 25 মার্কসে থাকবে, এভিয়েশন নলেজের উপর 25 মার্কস, ইংলিশ নলেজের উপর 25, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিংয়ের উপর 25 মার্কস। টোটাল এখানে তোমাদের 100 মার্কসের প্রশ্ন থাকবে এবং 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। সিলেবাসের ডিটেলস কী রাখা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে তোমরা এটি সেভ করে রাখতে পারো। সেন্টার ফর এক্সাম, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা যে হবে, এটি কিন্তু তোমাদের ভারতের প্রতিটি স্টেটের বিভিন্ন সিটিতে তোমাদের কিন্তু এখানে সেন্টার রাখা হয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের সিরিয়াল নাম্বার, স্টেট ইউটি এবং এক্সামিনেশন সেন্টার। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলা হয়, তোমরা এখানে পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ডের জন্য রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা এবং শিলিগুড়ি। এই যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা এবং শিলিগুড়ি, এই দুটি জায়গা তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। পজিশন অথবা পোস্ট, কি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের জানিয়ে দিই। এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ CSA, এই পদে তোমাদের কিন্তু এখানে সারা ভারত জুড়ে 1074টি শূন্যপদে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, এই পোস্টে নিয়োগ করা হবে। কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, কোনো ধরনের তোমাদের এয়ারলাইন অথবা এভিয়েশনের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্সের তোমাদের প্রয়োজন নেই। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক রেজাল্টে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদনযোগ্য।
এবং আইজিআই এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন নাম্বারটি বলা হয়েছে 07/IGIAS/2024/CSA। এরপরে দেখিয়ে দিই কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি জমা করবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি জমা করার জন্য তোমাদের www.igaaviationdaily.com এই অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার হতে হবে। এই মুহূর্তে আমি আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করেছি। একটু নিচে স্ক্রল হবে, নিচে স্ক্রল হলে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট 2024 এই ধরনের কিন্তু একটি তোমরা অপশন পেয়ে যাচ্ছ। এই নোটিফিকেশন পিডিএফটি তোমরা ইংলিশ এবং হিন্দি এই দুটি মাধ্যমে ডাউনলোড করে তোমরা দেখতে পারো। এবং অনলাইনে আবেদনের জন্য অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি ফর্ম ওপেন আসবে। একটু নিচে স্ক্রল হবে, নিচে স্ক্রল হওয়ার পর এখানে যে তোমাদের টিক মার্কটি করতে বলছে তোমরা এখানে টিক মার্ক করবে। অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করবে। করার পর তোমাদের কাছে কিন্তু এই ধরনের ইম্পর্টেন্ট ডেটগুলি পুনরায় শো করবে। নিচে স্ক্রল হলে পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছ, এখানে নিজের টাইটেলে সেট করবে তোমরা। করার পর নিজের নাম, ফাদার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি মেল কি ফিমেল সেটি তোমাদের এখানে সিলেক্ট করবে। কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটি তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করবে। এক্সাম সেন্টার অর্থাৎ কোন শহরে তোমরা নিজের এক্সাম সেন্টার নিতে যাচ্ছ সেটা তোমরা সিলেক্ট করবে। নিজের কন্ট্যাক্ট ইনফরমেশনটি এখানে তোমাদের বসাবে। বসানোর পর মাধ্যমিক পাশে এখানে ডিটেলস বসাবে, উচ্চ মাধ্যমিক পাশে ডিটেলস বসাবে, কোন স্কুল থেকে পাস করেছো, কোন বোর্ড এবং পাসিং ইয়ার। যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন বসাতে পারো, অথবা এটি ব্ল্যাঙ্ক রাখলেও কোনো অসুবিধা নেই। আধার কার্ডের ডিটেলস তোমাদের বসাবে। আধার কার্ডে যে নামটি আছে সেটি তোমরা এখানে ক্লিয়ারলি সঠিকভাবে বসাবে। মেন্টর সোর্স এখানে তোমাদের কোথা থেকে তোমরা এটি পেয়েছো সেটি তোমরা এখানে সিলেক্ট করবে। নিজের ফটোগ্রাফ অর্থাৎ নিজের পাসপোর্ট সাইজের ফটো এখানে তোমরা বসাবে। বসিয়ে এখানে সাবমিট অপশানে যে তোমরা পাচ্ছ এই সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের আবেদন ফর্মটি এখানে জমা হয়ে যাবে। এইভাবে কিন্তু আবেদন ফর্মটি তোমরা এখানে খুব সহজেই অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে। তো এই ছিল কিন্তু বন্ধুরা চাকরি খবরটি, যেটি তোমাদের আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড তরফ থেকে প্রকাশিত হয়েছে। গ্রাউন্ড স্টাফ পোস্টটি তোমাদের এখানে 25 শূন্যপদে নিয়োগ করাচ্ছে। যদি চাকরি খবরটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, শেয়ার করবে সবার কাছে, যেন সবার কাছে পৌঁছায়। প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।